কি কেমন আছেন? কলকাতার কিচেনের তরফ থেকে আবার চলে আইছি একখান রেসিপি লইয়া, চিকেন কারি। তাহলে চলেন বন্ধুগণ, এইটা বানানোর পদ্ধতিটা দেখা লই। প্রথমেই আমরা একখান ভান্ড লইয়া তার মধ্যে 500 গ্রাম চিকেন টপারটা ফেলা দিবেন। তারপর একে একে 50 গ্রাম দই, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ সয়া সস এবং 3 চামচ সরিষার তেল দিয়া ভালো কইরা মাংসগুলারে মাইখা একেবারে এরম কইরা রাইখা দিবেন। তারপর পরিমাণ মতো পেঁয়াজ লইয়া একে একে চপ একদম সরু সরু কইরা কাইটটা রাইখা দিবেন। 2 খান টমেটো লইয়া টক করে কাইটটা একে একে রাইখা দিবেন। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল ঢাইলা আমরা 2 খান তেজপাতা তার মধ্যে দিয়া দিলাম। আর ওই যে গন্ধের জন্য আমরা একটুখান গোটা গরম মশলা দিয়া তারপরে রাইখা দেওয়া কুচানো পেঁয়াজটি ঢাইলা দিলাম। আমি এইখানে পেঁয়াজগুলির রং তাড়াতাড়ি লাল হওয়ার জন্য চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার পর পেঁয়াজগুলো লইয়া একটু আপনারা নাড়াচাড়া কইরা নেবেন। তারপর কাইটটা রাখা যে টমেটো খান কুচি ছিল ওইগুলার এটার মধ্যে দিয়া দিবেন। দিয়া পেঁয়াজগুলি আর টমেটো গুলার লইয়া একটুখানি নরম চরণের পর বাইটটা রাখা কাঁচা লঙ্কা, আদা এবং রসুন দিয়া দিবেন। মশলা দিয়ে লাইরা সাইরা এপাশ ওপাশ কইরা নিবেন এবং এই মশলাটির পরিমাণ মতো নুন ঢাইলা তার মধ্যে মশলা দিয়ে আরো মজাদার বানানোর জন্য হলুদ গুঁড়া দিছি, আমি এইখানে লঙ্কার গুঁড়া দিছি এবং গলায় জাল লাগানোর জন্য আমি এইখানে একটুখানি গোলমরিচ ব্যবহার করছি। তারপর ভালো করে আবার মশলাটি লাইরা সাইরা নেবেন। তারপর মশলাটি ভালো করে কষাই নেবেন যাতে মশলাটি থেকে কাঁচা গন্ধ দূর হইয়া যায় এবং মাইখা রাখা মশলা মাখানো মাংস তীরে কড়াইয়ের মধ্যে ঢাইলা দিবেন এবং মাংস আর মশলার মধ্যে যাতে মেল বন্ধনটি ঠিক কইরা হয় আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। দেখুন ঠিক এইরকম দেখতে হইবে। আর আমি এইখানে মাংসটির রং ভালো হওয়ার জন্য সাইন লিকার ব্যবহার করছি, আপনারা চাইলে ওইটা ব্যবহার করতে পারেন। মাংসটি ভালো করে সেদ্ধ হওয়ার পর্যন্ত আমরা বেশ কিছুক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে ফুটাইয়া নিলাম এবং স্বাদ আরো বাড়ানোর জন্য আমরা এইখানে ফ্রেশ ক্রিম দিয়া দিলাম। তাহলে চলুন আমাকে বানানো এই চিকেন কারি রেসিপিটি আমরা পাত্রের মধ্যে ঢাইলা পরিবেশন কইরা ফেলাই। আর আপনারা অবশ্যই জানাইবেন আমাকে এই রেসিপিটি কেমন হইল এবং আপনাকে যদি এই রেসিপিটি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কইরা দিবেন।